সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের একটি কাজ সলভ করব। তো তৃতীয় পরিচ্ছেদে যে তথ্যমূলক লেখাটি দেওয়া আছে এটা খুব সুন্দরভাবে তোমরা পড়ে নিও। আমি এটির আলোকে যে প্রশ্নগুলো দেয়া রয়েছে সেগুলো এখন সলভ করব। এখানে শব্দের অর্থগুলো খুব ভালোভাবে পড়ে নেবা। এখন প্রশ্ন হচ্ছে পড়ে কি বুঝলাম। তো এরকম বেশ কয়েকটি আমাদের প্রশ্নের উত্তর করতে হবে। চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর করে ফেলি। ক নম্বর ছিল জগদীশচন্দ্র বসু সম্পর্কে এই লেখায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে। উত্তর হিসেবে লিখেছি এই লেখায় জগদীশচন্দ্র বসু তার জন্ম পরিচয়, শিক্ষা দীক্ষা, চাকুরি জীবন, কর্ম ও নানা আবিষ্কারের কথা রয়েছে। এমনকি তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজি মুদ্রার নোটে যে ছবি ছাপে তার তথ্য প্রবন্ধটিতে রয়েছে। খ নম্বর প্রশ্ন, এই লেখা থেকে সালভিত্তিক তথ্যগুলো ছকের আকারে উপস্থাপন করো। 1858 সাল জগদীশচন্দ্র বসুর জন্ম হয়। তারপর 1879 সাল বিএ পাশ করেন। 1880 সাল ডাক্তারি পড়ার জন্য জগদীশচন্দ্র বসু ইংল্যান্ডে যান। তারপর 1884 প্রাকৃতিক বিজ্ঞানে ট্রাইপস ডিগ্রি করেন। তারপর হচ্ছে 1894 কলকাতার টাউন হলে তার আবিষ্কারের কয়েকটা জিনিস প্রকাশ্যে দেখান। 1896 রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশলটি আবিষ্কার করেন। গ নম্বর ছিল এই ধরনের জীবন তথ্যমূলক আর কি কি রচনা তুমি পড়েছো। এ ধরনের জীবন তথ্যমূলক বিভিন্ন রচনা পড়েছি, যেমন রোকেয়া সাখাওয়াত হোসেন, তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইত্যাদি। এই লেখা থেকে জগদীশচন্দ্র বসুর কি কি আবিষ্কারের কথা জানতে পারলে। বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ, উদ্ভিদের প্রাণ আছে, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র টেস্কোগ্রাফ, তারপর হচ্ছে রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল ইত্যাদি। তারপরের প্রশ্ন ছিল এরকম, বিবরণমূলক লেখার সাথে তথ্যমূলক লেখার মিল অমিল খুঁজে বের করো। উত্তর, বিবরণমূলক লেখায় থাকে কোনো কিছুর বর্ণনা এবং তথ্যমূলক লেখায় থাকে কোনো কিছুর সম্পর্কে বিশেষ কোনো তথ্য বা তথ্যাদি। তবে বিবরণমূলক লেখায় যেমন নানা তথ্য থাকতে পারে, তেমনি তথ্যমূলক রচনায়ও বিবরণমূলক হতে পারে। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজ বা ছকগুলো থাকবে সেগুলো নিয়ে হাজির হব।